বল দেখি কার কি সমস্যা আছে। আজকে লাস্ট করবো চ্যাপ্টারটা, হ্যাঁ চ্যাপ্টারটা আর করবো না। দে একটা বই দে, সবাই বইটা দে, বল কার কি ডাউট আছে, চল তাতে করে বলে যা। দীর্ঘ 32, দীর্ঘর 32-এর 1 তো, হ্যাঁ এটা উদাহরণ একদম সিভিল অঙ্ক ছিল যে পারিস নি। 32-এর 1 তো দীর্ঘর, হ্যাঁ একদম উদাহরণের সিমিলার অঙ্ক ছিল তো, এই যে করিয়ে দিলাম তো একটা, এই তো উদাহরণ 15। একটু পার্থক্য আছে, এখানে n স্কোয়ার নাই ওখানে। আচ্ছা একই অঙ্ক রে, একই অঙ্ক, ওখানে 1 আছে, lx প্লাস my ইকুয়ালস টু n, এখানে lx প্লাস my ইকুয়ালস টু 1 করে দেওয়ার দরকার আছে আমার। এর মানটা 1, বাকি সব কিছু তো পুরোটা ডিট্টো সেম একেবারে, বুঝতে পারলি? অঙ্কটায় দেখ, উদাহরণ 15টায় দেখ, শুধু lx প্লাস my ইকুয়ালস টু n আছে, এখানে lx প্লাস my ইকুয়ালস টু 1 আছে, বাকি ডিট্টো সেম পুরো একেবারে, দরকার নেই করে দেওয়ার, করে দিয়েছি ওটা। এটা অলরেডি ইম্পর্টেন্ট বলেছি, তাহলে একটু কম ইম্পর্টেন্ট। হ্যাঁ তারপর 32-এরই 3, এই পরাবৃত্তের অবিলম্ব হবে, এটাও খানিকটা সেম, lx প্লাস my ইকুয়ালস টু 1, ওখানে দেখ x স্কোয়ার বাই a স্কোয়ারের জায়গায় 9 আছে, y স্কোয়ার আর b স্কোয়ারের জায়গায় 4 আছে, মানে a এর মানটা আমি বলতে পারি 3 আর b এর মানটা 4, বাকিটা পুরোটা সেম, পুরো মেথড সেম একদম, সব কিছু সেম, খালি এখানে শুধু মানগুলো আলাদা বসবে, ওই অঙ্কটা এটাও, ঠিক আছে? তারপর ব্যাস হয়ে গেছে তো, ঠিক আছে। কেন কেন যারা করে নি তারা করে নেবে, থাক না, কী সমস্যা আছে? যারা এগুলো পারলো না তারা করে নেবে। না না কেউ কিছু বলেনি, না কিছু বলিস নি তুই, ঠিক আছে। এবার দেখ এটাই করি 33 নাম্বারটা, ঠিক আছে? কয়েকটা বেছে বেছে করবো, চ্যাপ্টার শেষ আজকে আর না। 33, আচ্ছা আচ্ছা একটা না জিনিস বলে নিই আমি, ধরে নে মনে কর একটা বৃত্ত আছে, ঠিক আছে? বৃত্ত তো ভালো আঁকি আমি, হচ্ছে না কেন এখন? হয়েছে, এই তো মোটামুটি ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে। আচ্ছা এইবার বলছে এই বৃত্তর আমি কোনো একটা বিন্দুতে মনে কর স্পর্শক আঁকলাম, হ্যাঁ স্পর্শক আঁকলাম, ঠিক আছে? এইবার কেন আঁকা যেত না, কেন আঁকা যেত না, কেন আঁকা যেত না? এত বড় খালি আঁকা যেত না, ছোটো আঁকতে হতো একটু। হ্যাঁ স্লিপ করতো না। আচ্ছা এই বিন্দু থেকে এই বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের একটা ছবিটা মনে হচ্ছে বইয়ে কোথাও আঁকেনি এরা, নাকি শুধু অঙ্ক দিয়ে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা দেখ, এবার আমি তোকে এই বিন্দুটা দিয়েছি, এখানে মনে কর আলফা বিটা, ঠিক আছে? এখানে একটা বিন্দু আছে, বললাম এই বিন্দু থেকে এই স্পর্শকের এই বৃত্ততে একটা স্পর্শক আঁক, ঠিক আছে? আঁকার পরে তাহলে দেখ স্পর্শক মানে কি, এই বৃত্তের জাস্ট একটা বিন্দুতে টাচ করে বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, এটা আমি বললাম। কী করে করবো সূত্রটা বলে দিচ্ছি। সাপোজ আমার এই বৃত্তটার ইকুয়েশন দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, বৃত্ত কিন্তু করিয়েছিলাম ক্লাস 11-এ, ঠিক আছে? তো এই সমীকরণটা হচ্ছে গিয়ে বৃত্তটার সমীকরণ। তাহলে বলছে যে এই যে স্পর্শকটা এগিয়ে তার দৈর্ঘ্যটা হবে আর স্কোয়ারটা এদিকে নিয়ে আই, ঠিক আছে?
নিয়ে আসলে আলফা আর বিটাটা এখানে বসিয়ে দেয়, তার মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা হচ্ছে কি আমার কাছে স্পর্শকটার দৈর্ঘ্য। বুঝলাম সবাই? বুঝলি না? আর স্কোয়ারটা এদিকে নিয়ে আই, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার 0 হয়ে গেল। আচ্ছা, ওই যে এবার তুই জিওটা ভুলে যা, ভুলে গিয়ে আলফা আর বিটাটা এক্স আর ওয়াইয়ের জায়গায় বসিয়ে দে, তাহলে যে মানটা পাবি সেটাই হচ্ছে কি ওর স্পর্শকের দৈর্ঘ্য। আগে দেখ একটা উদাহরণের কথা বলছে, অতি সংক্ষিপ্তর দেখ, অতি সংক্ষিপ্তর 28 নম্বরটা বলছি, যেমন অতি সংক্ষিপ্তর 28 নম্বরটা দেখেছিস কী আছে? বলেছে এই বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়, তাই না? তাহলে সমীকরণটা কী আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16 = 0 লেখা যাবে? হ্যাঁ, 28-এর 2 অতি সংক্ষিপ্ত, আর সরি 28 নম্বর অতি সংক্ষিপ্ত। আচ্ছা, এইবার বিন্দুটা কত দিয়ে বলেছে আমাকে? -4,5। আচ্ছা, তাহলে কত হবে দৈর্ঘ্যটা স্পর্শকটা টানলে? খুবই স্বাভাবিক, রুটের মধ্যে -4 স্কোয়ার করলে 16, 5 স্কোয়ার করলে 25, -16, 16 কেটে গেল, 25-এর রুট করলে, আচ্ছা রুট কেন বলছি আমি, রুট কি হবে? আচ্ছা দাঁড়া, রুটটা মনে হচ্ছে হবে। অ্যান্সারটা কত আছে? 5 না 25 দেখতো 28 নম্বরটা, থিওরিটা অ্যাকচুয়ালি হ্যাঁ 5 আছে, তার মানে রুট একটা রুট নিতে হবে, সূত্রটা একটা রুট থাকবে, ঠিক আছে? বুঝলাম? অঙ্কগুলো আবার সিবিএসসি বইগুলো তো নেই, এখানে দেখছি দিয়েছে, এটা একটা প্রমাণও আছে, তো প্রমাণটা আমাদের কাজে লাগবে না তাই বলছি না আমি, ঠিক আছে? সবাইকে বুঝতে পারলাম জিনিসটা কী করে নির্ণয় করব সবসময়। আচ্ছা, যাই প্রমাণটা আমি বলছি না, এই ধরনের 1-2 অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দেবো আজকে, ঠিক আছে? এবার দীর্ঘর কোনটা বলছি তাহলে? 33 নম্বরটা বলছি, দীর্ঘর 33। প্রমাণ করো যে এটা ইকুয়ালস টু এটা হলে এই সরলরেখা এই উপবৃত্তের অভিলম্ব হবে। ভালো কথা, তাহলে অগে উপবৃত্ত সমীকরণটা লিখছি। 33 প্রদত্ত বলে উপবৃত্তটার সমীকরণ কত দিয়েছে আমাকে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 নাকি? হ্যাঁ, এটা একটা উপবৃত্ত সমীকরণ, আর সরলরেখাটা দিয়েছে এ এক্স বাই এ ইন্টু এক্স বাই 3 প্লাস বি ইন্টু ওয়াই বাই 4 ইকুয়ালস টু সি। এইটা হচ্ছে কি সরলরেখা 2। আচ্ছা, তাহলে কি বলেছে কোয়েশ্চেনে ভালো করে বুঝবো, একটা কিছু প্রমাণ করতে বলেছে এই সরলরেখাটা এইটার স্পর্শক হবে, ওটা বলেছে আমাকে। আচ্ছা, তাহলে কোন বিন্দুতে স্পর্শ জানি না তো আমরা, ধরে নিচ্ছি, ধরি 2 সরলরেখাটি, এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য কর যে অঙ্কের ভ্যারাইটি কিন্তু খুব কম, এখানে লক্ষ্য কর ভ্যারাইটি খুব কম, 2-3 ধরনের অঙ্ক করে যাচ্ছে শুধু আমরা তখন থেকে। অঙ্কের ভ্যারাইটি যে বিভিন্ন টাইপের অঙ্ক, আহামরি কিছু একটা কিন্তু আসছে না। ওই স্পর্শক অভিলম্ব, এ ওর স্পর্শক হবে, এ ওর অভিলম্ব হবে, তার শর্ত এগুলোই বের করে দিচ্ছে শুধু। কিন্তু তাই একটা জিনিস থেকে রিল্যাক্স যে এখানে আহামরি এমন কিছু আসবে না যেটা আমাদের মাথার উপর দিয়ে যাবে আর কি, ঠিক আছে? ভ্যারাইটি এগুলোই আসে, মানে কয়েকটা দিয়েছে দেখছি এই বই নতুন এদিক ওদিক থেকে, কিন্তু এগুলো আসে না, যেগুলো করাচ্ছে এগুলোর মধ্যেই কর, এগুলো থেকে পেয়ে যাবি। তো ধরি 2 সরলরেখাটি হলো 2 সরলরেখাটি এক উপবৃত্তের পি x1, y1 বিন্দুতে অভিলম্বের, ধরি 2 সরলরেখাটি এক উপবৃত্তের পি x1 তে অভিলম্বের সমীকরণ। ভাষাটা অন্যভাবে লিখলে ভালো হতো, ধরি পি x1, y1 বিন্দুতে 2 নম্বর সরলরেখাটি 1 নম্বর বৃত্তের অভিলম্ব, ওটা হলে ভালো হতো। যাই হোক, অসুবিধা নেই, এভাবে লিখলাম, এভাবে চলবে। তাহলে এবার আমরা কি করছি, এই যে x1, y1 বিন্দুতে এই বৃত্তটার উপবৃত্তটার অভিলম্বের সমীকরণটা বের করছি। তাহলে ওই যে সমীকরণটা আসবে আর এই যে যেটা দিয়েছে এই দুটো সরলরেখা কী হবে?
অভিন্ন হবে তখন ওই যে তাদের কি করব আমরা, নতি না, সহগগুলোর অনুপাতগুলোকে সমান করব, ওখান থেকে কিছু না কিছু পেয়ে যাব, তাই তো। তো যাই হোক, কি করছি এখন আমরা একের উভয় পক্ষে একের সাপেক্ষে অবকলন করে পাই না, একের উভয় পক্ষে ওয়াই অবকলন করে, কারণ আমার এখানে কার দিয়েছে অবকলন করে পাই, কারণ এখানে অবিলম্ব তাই ওয়াই সাপেক্ষে করছি। তাহলে 1/a² x² ডেরিভেটিভ হচ্ছে গিয়ে 2x ইন্টু ডিএক্স ডিওয়াই, আচ্ছা, প্লাস 1/b² ইন্টু 2y ইকুয়ালস টু 0। আচ্ছা, এরপরে আমরা 2 তো সরে যাচ্ছে আমাদের, 1/a² x ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু মাইনাস 1/b²y। আচ্ছা, তাহলে ডিএক্স ডিওয়াই তার মানটা হচ্ছে মাইনাস a²/b² y/x। অতএব ডিএক্স ডিওয়াই তার মানটা এবার x1, y1 বিন্দুতে বের করে রাখছি, সেটা আসবে মাইনাস a²y1/b²x1। অতএব এক উপবৃত্তের Px1, y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণটি হলো কি দাঁড়াবে অভিলম্বের সমীকরণটা, y মাইনাস y1 ইকুয়ালস, এটাকে মাইনাস দিয়ে গুণ করবো তো, কারণ মাইনাস এক্স ডিওয়াই লিখতে হয় তো, ঠিক আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, কিন্তু বুঝে বুঝে লিখবো সবাই কেন প্লাস হলো, b²x1 তার সাথে x মাইনাস x1টা গুণ করলাম। আচ্ছা, এবার যদি গুণ করি b²x1y মাইনাস b²x1y1 ইকুয়ালস টু a²xy1 মাইনাস a²y1x1। ঠিক আছে, এবার একদিকে নিয়ে যাচ্ছি, তাহলে a²y1 ইন্টু এক্স মাইনাস b²x1 ইন্টু ওয়াই, আচ্ছা, ইকুয়ালস টু লিখে ওইটাকে এদিকে নিয়ে আসলে x1 y1 কমন নিলে a² মাইনাস b², এইটাকে নাম্বার দিচ্ছি আমরা 3। আশা করছি বুঝতে পারছি সবাই, জাস্ট এদিক ওদিক করে লিখেছি লেখাগুলোকে। তাহলে এই যে 3 নাম্বার সরলরেখাটা আসলো, মানে অভিলম্বের সমীকরণটা, তাহলে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা অভিন্ন হবে, যদি 2 নম্বর সরলরেখাটা অভিন্ন হবে, ঠিক আছে। অভিন্ন হতে গেলে কি করব আমরা, ওই যে সহগগুলো অনুপাতগুলোকে সমান করব, ঠিক আছে। আর 2 লিখে নে, কারণ ওই জায়গাটা লিখতে হবে, তাড়াতাড়ি লিখে নে। আচ্ছা, এবার আমরা লিখছি, অতএব 2 ও 3 সরলরেখা অভিন্ন। তাই জন্য আমরা এখানে x এর সহগ কত আছে প্রেয়সী, x এর সহগ এখানে কত a/3, আর এখানে কত সহগ আছে x এর, এটা, তাই তো। লিখব a/3, তাকে আমরা ভাগ করব a²y1 দিয়ে। একইভাবে এখানে b/4, আর এখানে সহগটা হচ্ছে মাইনাস b²x1, এখানে c, আর এখানে x1 y1 ইন্টু a² মাইনাস b²। আচ্ছা, হয়ে যাবে। শুধু আমরা ওই x1 y এই দুটোকে সমান করব, একটা মান বেরোবে, এই দুটোকে সমান করে মান বের করবে, ওই যে x1 y1 মানটা সেটা এখানে বসিয়ে দেবো, তাহলেই চলে আসবে আশা করছি। দেখে নিচ্ছি, তাহলে প্রথমে a/3 ইন্টু a²y1 এটাকে সমান করছি c/x1 y1 a² মাইনাস b², y1 গেল, a গেল, তাহলে উপরে এখান থেকে আমরা 1/3a ইকুয়ালস টু cx1 a² মাইনাস b²,
আচ্ছা এক্স ওয়ানটা এখানে আনছি, তাহলে এক্স ওয়ানের মানটা পাচ্ছি সি বাই 3a a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা একইভাবে বি বাই 4 মাইনাস বি স্কোয়ার এক্স ওয়ান, ওকে, ইকুয়ালস টু সি বাই এক্স ওয়ান ওয়াই ওয়ান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি বি গেল, এক্স ওয়ান গেল, তাহলে মাইনাস 1/4b সি বাই ওয়াই ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস, হ্যাঁ না নিচে, অবশ্যই দেখ 1/3 ডিভাইডেড বাই 1/4, ঠিক আছে, তার মানে কি 1/3 ইন্টু 4/1। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এটা 3c বাই এটা হবে একদম, ঠিকই আছে। তাহলে এখান থেকে আমরা এই যে ওয়াই ওয়ানের মানটা যখন বের করব তখন মাইনাস 4c ডিভাইডেড বাই বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এই দুটো মান পেয়ে গেলাম। এবার আমি বারবার বলেছি, আমি যে বিন্দুতে স্পর্শক বা অবিলম্ব বের করি সেই বিন্দুটা সবসময় যে বক্রতে বের করছি তার উপর অবস্থিত থাকে, ঠিক আছে, এটা অনেক জায়গায় কাজে লাগিয়েছি, ব্যাস ওইটাই করছি এবার। যে যেহেতু এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটি এক বক্রের উপর অবস্থিত, যেহেতু পি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটি এক উপবৃত্তে অবস্থিত, তাই আমরা এক্স ওয়ান স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1 লিখলাম, ব্যাস মানগুলো বসাচ্ছি। এবার এক্স ওয়ান স্কোয়ার তার মানে হচ্ছে গিয়ে 9c স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে আবার এ স্কোয়ার আছে। আচ্ছা, আর এখানে পাচ্ছি প্লাস দিয়ে 4c স্কোয়ার, তাহলে 16c স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান সমান 1। কি আছে, ওরে বাবা, বুঝতে পারলাম, 5c এ স্কোয়ার ই স্কোয়ার, সিটা আমার, আচ্ছা সি তো আছে, 16c স্কোয়ার, বিসি, বি কেন উপরে হবে? ও তাহলে তো পুরো 3 এটাই উপরে যাবে, তাই তো বলছি কাটবে, এখানেও ভুল হয়েছে, এই 3 এটাই তো উপরে যাবে, তাহলে তো এটা 3ac হবে। হ্যাঁ হ্যাঁ, এটা এখানে হবে না, তাই জন্য বলছি কাটছে না কেন, ওখানে কাটছে না তো, ওই জন্যই তো কাটছে না, এখানে 4bc হবে, ঠিক না, এই জন্যই কাটছে না। তাহলে কি তো কত হবে, এটা 9, এই যে এই নিচে হবে না, এটা হবে 9a স্কোয়ার সি স্কোয়ার, এটা হবে 16, এই বিচে হবে না, এটা হবে 16b স্কোয়ার সি স্কোয়ার, এই জন্যই তো এই বি স্কোয়ার কাটবে, এ স্কোয়ার স্যার কাটছে না দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে পড়ে আছে সি স্কোয়ারটা কমন নিচ্ছি, তাহলে 9/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 16a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এটাই, এইবার দেখি একটু প্রমাণটার দিকে, 5c a স্কোয়ার মাইনাস ই স্কোয়ার, উপবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা আমাকে জানাতে হবে আগে। আচ্ছা এই দুটো তো একই জিনিস আছে না নিচে, তাহলে এই দুটো তো যোগ হয়ে যাবে, যোগ করলে উপরে সি স্কোয়ার ইন্টু 25 হয়ে যাবে না, 25/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখন পেয়েছি 25c স্কোয়ার, তার মানটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার
সমস্যাটা হচ্ছে এখানে একটা ক্লাস 11-এর আবার সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, উপবৃত্তের ক্ষেত্রে এর মানটা হয় √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ই স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার দিয়েছে, ই স্কোয়ার দিয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ই স্কোয়ারের মানটা পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ইমপ্লাই করবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানটা এ স্কোয়ার ই স্কোয়ার 25 সি স্কোয়ার সমান আচ্ছা হয়ে গেছে 25 সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা হয়ে গেল আমার কাছে এ স্কোয়ার ই স্কোয়ার। কারণটা হচ্ছে লিখে রাখ যে ই সমান সমান √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা একটু লিখ, আমি বলে দিচ্ছি কী করে হলো এটা। তাহলে 5c তার মানটা এ ইন্টু ই, এ স্কোয়ার ই স্কোয়ারই আছে আবার, ও আচ্ছা হোল স্কোয়ার আছে তো, ঠিক আছে এটার আবার হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার ই স্কোয়ার। একটু দেখে নে আগে তারপর লিখবি। দেখ এত ঠিক ছিল না এত। এবার না উপবৃত্তের ক্ষেত্রে এইটাকে বলে উৎকেন্দ্রতা। উৎকেন্দ্রতার মান হয়, ক্লাস 11-এ পড়িনি বলে জানি না আমরা, √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে তাই যদি হয় তাহলে লক্ষ্য কর ই এর মানটা এটা, এবার লসাগু করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তারপরে ই স্কোয়ারের মানটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর এখান থেকে যেহেতু আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানটা দরকার, তাই বের করলাম সেটা হচ্ছে এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার। ঠিক আছে, বের করে নিলাম, বসালাম এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার, তার আবার স্কোয়ার ছিল তাই স্কোয়ার দিলাম। দুই দিকে বর্গ যদি করে দিই মানে বর্গমূল করে দিই তাহলে এখানে 5c হয়ে গেল, আর এখানে স্কোয়ারটা সরে গিয়ে এ স্কোয়ার ই স্কোয়ার থাকলো শুধু, হয়ে গেছে প্রমাণ। ব্যাস এটাই প্রমাণ করতে বলেছিল, জটিলই ছিল, অতটাও সহজ ছিল না। ঠিক আছে 32 ডান, এই 33 ডান। আর 30 নাম্বারটা করাচ্ছি দীর্ঘর 38। তাড়াতাড়ি করে নে এটা, হয়েছে? ওটা পাশে পারলে পাশে করেই নেয়, ওটা কি করে আসলো। আচ্ছা কি বলেছে 38 নাম্বারটাই বলেছে এক্স ইকুয়ালস টু ওয়াই সরলরেখা এই বক্রকে যে বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, একটা আছে এক্স ইকুয়ালস টু ওয়াই সরলরেখা, আর বক্রটার সমীকরণ কি আছে এক্স ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 4 মাইনাস এক্স, এটা 2 নম্বর। এবার বক্র আবার আমাকে জানতে হবে যে ওই প্রথম সরলরেখাটা এই বক্রটাকে কোন বিন্দুতে ছেদ করে, না জানলে তো হবে না। ঠিক আছে, তো কী করে বের করবো, কিছুই না, এক্সের মানটা ওয়াই বসাবো এই 2 নম্বরটাতে। ঠিক আছে, তাহলে এক্সের মানটা ওয়াই যদি বসিয়ে দিই তাহলে কত হয়ে গেলো, এটা ওয়াই কিউব হয়ে গেল না, এক্সের মানটা ওয়াই বসালে। আর এখানে 4 ইন্টু 4 মাইনাস ওয়াই। আচ্ছা এবারে একদিকে নিয়ে আসলে 4 ইন্টু 4 মাইনাস ওয়াই, হ্যাঁ ঠিক আছে, ওয়াই কিউব মাইনাস প্লাস হয়ে গেলে প্লাস 4y মাইনাস 16 সমান 0। ঠিক আছে, আশা করছি না অসুবিধা আছে। এবার এটা ওয়াইয়ের কোন মানের জন্য সিদ্ধ করবে, এটা কী করতে হবে আমাকে, ওই জিরো মেথড বা ভ্যানিসিং মেথড অ্যাপ্লাই করতে হবে। এখানে কিউবিক থাকলে তাই করতে হয় তো। তাহলে ওয়াইয়ের কোন মানের জন্য শূন্য দেবে এটা আমাকে, ভেবে দেখ, এটা এটা ওয়াই কিউব হবে। তাহলে ওয়াই কিউব মানে 2 নিচ্ছে আমার, 2 মনে হচ্ছে দেখে জানি না কেন হবে না, হ্যাঁ 2 এর কিউব 8 প্লাস 4 2 8 16 মাইনাস 16 0। মনে পড়ছে তো ভ্যানিসিং মেথড, আগে দেখতে হতো যে কোন মানটা বসিয়ে 0 আসছে, তারপরে কি হবে যেটা 0 বসিয়ে, যদি ওয়াইয়ের মানটা এখানে এক্সের মানটা 2 বসিয়ে 0 আসছে তাহলে এক্স মাইনাস 2 একটা ওর ফ্যাক্টর হবে, তাই তো। তাহলে এখানে যদি 2 বসিয়ে 0 হলে তাহলে ওয়াই মাইনাস 2 একটা ফ্যাক্টর হবে। এবার বাকি ফ্যাক্টরটা বের করার জন্য অনেকে এটা দিয়ে ভাগ করে নিত,
অনেকে আবার ওই যে 3বার লিখে করতো, যার যেটা সুবিধা হয়। আমার তিনবার লিখলে সুবিধা হয়, আমি এটা লিখলাম। আরও সমস্যা হলে ভাগ করে লিখবে, তাতে অসুবিধা নেই কোনো। আচ্ছা, এখানে y² লিখলাম কেন? এটা গুণ করলে y³ আসবে, -2y², কিন্তু y² দরকার নাই, তাহলে এখানে একটা +2 × y করে দিলাম। এই যে -2y² + 2y² কেটে গেল, আর নাই 2y × 2 -4y, -4y এর সাথে তাহলে নিশ্চয়ই +4y করলে কেটে গেল। আর ও আচ্ছা, 1 মিনিট, কত আছে এখানে? ও আচ্ছা, আমার কাটতে হবে না তো, রাখতে হবে তো অবশ্যই। তাহলে 8y করতে হবে, আর -16 0, এই তো মিলে গেছে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? y - 2 y² + 2y + 8 = 0। তাহলে একটা তো y এর মান 2 আসবে, আর এখান থেকে কি মিল টার্ম করা যাবে না? 8 থেকে তো কোনোভাবেই 2 আসবে না যোগ করে, নট পসিবল। 8 থেকে যোগ করে 2 সম্ভবই না। সম্ভব কি কোনো হবে না? তো অ্যান্সার কি একটাই আছে তো নাকি? দেখি তো, 38 নম্বরের অ্যান্সারটা তো একটাই হওয়া উচিত তাহলে, কারণ ওখান থেকে, হ্যাঁ একটাই হবে, কারণ এখান থেকে তো আমি মানটা পাচ্ছি না। তিরিশ, হ্যাঁ একটাই মান আছে। এবার এখানে একটু ভেবে দেখি তো, b² মানে হচ্ছে কি 4 - 4ac। হ্যাঁ এই তো কারণটা আমি দেখাতে পারছি কেন। যদি এখান থেকে আমি অ্যাপ্লাইও করতাম শ্রীধর আচার্য, তাহলে সূত্র কী ছিল? -b মানে -2 লিখলাম, প্লাস মাইনাস দিলাম, দেওয়ার পর b² করলে 4 -4ac, তাহলে 4 × 8 করলে 32, 4 - 32, নেগেটিভ চলে আসছে না? রুটের মধ্যে নেগেটিভ মানে কোনো বাস্তব রুট দিচ্ছে, বাস্তব বীজ দিচ্ছে, আমাকে ওই সমীকরণটা দিচ্ছে না, তাই ওটা সম্ভব না। বুঝতে পারলাম। আচ্ছা, যেহেতু লিখে দেবো যে y = 2, আর কাউন্ট লিখে দেবো যেহেতু y² + 2y + 8 = 0, y এর কোনো বাস্তব মানের জন্য সম্ভব নয়। y এর কোনো বাস্তব মানের জন্য সিদ্ধ হচ্ছে না। ওকে, y = 2। এরপর আমরা যেটা করছি সেটা হচ্ছে y এর মান 2, তেমন x এর মানও 2 হবে, ধরাবা ধাক্কা দিতে, x = y তো, তাই তো? তাহলে অতএব x এর মানটাও 2, অতএব 2,2 হলো 1 ও 2, x 1 ও 2 সমীকরণের বা সরলরেখা ও মিলিত বিন্দু, ছেদিত বিন্দু, সব থেকে ভালো লিখলে ছেদিত বিন্দু। আচ্ছা, এবার ওই বিন্দুতে সমীকরণ বের করতে বলেছে আমাকে, কিসের? স্পর্শকের। তাহলে আগে আমরা কি করবো? 2 নম্বর সমীকরণ থেকে dy/dx এর মানটা বের করব, তারপরে ওখানে বসাবো 2,2টা। ঠিক আছে, এবার 2 নংয়ের উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। x কে রেখে দিলাম, y এর ডেরিভেটিভ 2y dy/dx, প্লাস y² কে রেখে দিলাম, x এর ডেরিভেটিভ 1 = 4, তো বাইরেই থাকলো x এর ডেরিভেটিভ -1। আচ্ছা, তাহলে 2xy dy/dx তার মানটা -4 y², dy/dx তার মানটা হচ্ছে -4 + y² / 2xy। আচ্ছা, এবারে আমরা dy/dx এর মানটা বের করব ওই বিন্দুতে, 2,2 বিন্দুতে। ডেরিভেটিভ দেখে দেখে করতে হবে, ওকে দাদা, দেখে দেখে করছিস? হ্যাঁ, ডেরিভেটিভ কেন দেখে দেখে করতে হবে? 2,2 -4 + 4 এর 2² করলে 4, 2 × 2 × 2, আচ্ছা 4 + 4 8, নিচেও 8 আছে, -1 আসছে। অতএব এবার আমরা সমীকরণ লিখে দিচ্ছি এখানে। অতএব 2,2 বিন্দুতে 2 বক্রের স্পর্শকের সমীকরণটি হলো, কি হবে সেটা? y - 2 = -1 × x - 2, তার মানে y - 2 - x + 2 ইমপ্লাই করবে x + y = 4। এটাই অ্যান্সার ছিল না? ঠিক আছে।
আর 30-এরটা ডান। এই উদাহরণ 17টা করাইনি আমি, উদাহরণ 17টা করাইনি, দেখে তো মনে হচ্ছে করিয়েছি, এর বইয়ে দাগানো নেই কেন? 17 করাইনি, পরের দিন করে নিবি তো হোমওয়ার্কে 17টা। আচ্ছা, উদাহরণ 22-এরটা করিয়ে দিচ্ছি, তুই দেখ। উদাহরণ 22, ওটা পর সবাই কি বলেছে। বললি অঙ্কটা কি বলছে বলতো? আচ্ছা, কি বলেছে, একটা আমাকে বক্র দিয়েছে, বলছে এই বক্রের উপর যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে একটা স্পর্শক আঁকার পর অক্ষ দুটির মধ্যে ছিন্ন অংশের দৈর্ঘ্যটা বলছে ধ্রুবক। আচ্ছা, এই একটা বক্র, ঠিক আছে, কোশ্চেনে বোঝাচ্ছি। তাহলে ধরলাম এই একটা বিন্দু আছে এখানে, এখানে আমরা একটা স্পর্শক আঁকছি, এরকম হবে না স্পর্শকটা কোন একটা বিন্দুতে আঁকলে? এবার আঁকার পর এই যে স্পর্শকটা দুটো অংশ ছেদ, মানে আমরা যেটা বলতাম ছেদিতাংশ আকার, মনে আছে? তার মানে কি, এক্স অক্ষে কিছু অঙ্কে ছেদ করেছে, ওয়াই অংশে কিছু অঙ্কে ছেদ করেছে বা ছিন্ন করেছে। বলেছে এটা এক্স অক্ষের ছেদিতাংশ, এটা ওয়াই অক্ষের ছেদিতাংশ। এবার বলেছে আমাকে প্রমাণ করতে যে অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য ধ্রুবক। তার মানে এই যে, আচ্ছা, এখানে অক্ষ দুটির মধ্যবর্তী দৈর্ঘ্যটা হবে এইটা, অবশ্যই, কারণ আমাকে তো এখানে শুধু এক্স অক্ষ বা শুধু ওয়াই অক্ষ বলেনি, তাই না? বুঝতে পারছি কি বলতে চাইছি। তাহলে আমাকে অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশ তো এটাই হবে, খুবই স্বাভাবিক। তাহলে এই যে দৈর্ঘ্যটা পাবো, এটা আমাকে ধ্রুবক দেখাতে বলেছে, মানে কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, তাই একটু বলি যে এই ধরনের সরলরেখার মধ্যে যদি সরলরেখা যদি এরকম দেখতে হয়, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, তাহলে আমরা কি বলতে পারি, এই দৈর্ঘ্যটা কত এ আর এই দৈর্ঘ্যটা বি, ঠিক আছে, এটা আমরা ক্লাস 11-এ পড়েছিলাম। তাহলে এই যে দৈর্ঘ্যটা এটা কত হবে, এটাই তো অতিভুজ এই ত্রিভুজটার, তাহলে অতিভুজ কত হবে, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে এই যে দৈর্ঘ্যটা হচ্ছে আমার কাছে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমার এখন কাজ হলো, যে বক্রটা দেওয়া আছে ওর একটা যে কোনো বিন্দু নেব, নেওয়ার পর ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করব। বুঝতে পারলাম? স্পর্শক তো একটা সরলরেখা, তাকে এই আকারে প্রকাশ করব, বুঝলাম? তাহলে এই যে এই মানটা আর এই মানটা পেয়ে যাব, ওই দুটোকে রুট করে স্কোয়ার করব, দেখব এইটার মানটা একটা ধ্রুবক আসছে কিনা। কোশ্চেনটা ক্লিয়ার সবার? স্পর্শকটা বের করব যে কোনো একটা বিন্দুতে, বের করার পর ওটাকে এই আকারে প্রকাশ করলে এ আর বি এর মান পেয়ে গেলাম। আমাকে বলেছিল এই অংশটা ধ্রুবক হবে, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই তো হবে তার মানটা, এই মানটা বের করবো, দেখবো এটা ধ্রুবক আসছে কিনা, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করলাম না, লিখলাম বক্রটা প্রদত্ত বলে কত নম্বর, উদাহরণ 22।
প্রদত্ত বলে x⁴ y⁴ a⁴ ডেরিভেটিভ করছি পুরোটাকে ধরে, ঠিক আছে? তাহলে x⁴ ডেরিভেটিভ 2/3 x⁴ স্পর্শক বলেছে তো নাকি? হ্যাঁ, 2/3 y⁴ dy dx সমান 0। 2/3 বাইরে চলে গেল, তাহলে y⁴ dy dx তার মানটা মাইনাস x⁴ তাহলে dy dx তার মানটা পেয়ে গেলাম এটা বাই এটা, ঠিক আছে? এবার কোন বিন্দু আমরা জানি না তো, তাই না? তাহলে ধরি পি x1 y1 হলো নির্ণয় বিন্দু না, x1 হলো বিন্দুটি। আচ্ছা, তাহলে এই যে dy dx এর মানটা আমরা আগে এই বিন্দুটাতে বের করি, x1, y1 বিন্দুতে। তাহলে মাইনাস x1 এর পাওয়ার 1/3 y1 এর পাওয়ার 1/3। অতএব x1 y1, এটাকে 1 নম্বর নাম দিই, বিন্দুতে এক বক্রের স্পর্শকের সমীকরণটি হলো, কি হবে সেটা? y মাইনাস y1 মাইনাস x1 এর পাওয়ার 1/3 y1 এর পাওয়ার 1/3 x মাইনাস x1। এটা এখানে গুণ করব, হ্যাঁ গুণ ছাড়া করা ছাড়া কোনো উপায় নেই। y ইন্টু, এটা মাইনাস আসছে, হ্যাঁ মাইনাস এসছে, ঠিক আছে। y ইন্টু y1 এর পাওয়ার 1/3 মাইনাস y1 এর পাওয়ার 1 আর 1/3 গুণ করলে না 4/3 হয়ে যাবে। না বুঝতে পারলে বলবি। এখানে মাইনাস এক্স ইন্টু x1 এর পাওয়ার 1/3 প্লাস x1 এর পাওয়ার 4/3, সবগুলোকে একদিকে নিয়ে আসছি। x1 এর পাওয়ার 1/3 ইন্টু এক্স, y1 এর পাওয়ার 1/3 ইন্টু y সমান সমান x1 এর পাওয়ার 4/3 প্লাস y1 এর পাওয়ার 4/3। আর আমাকে ওই আকারে প্রকাশ করতে বললাম না? আচ্ছা দূর কর, তারপরে বলছি। দূর ভালো করে বুঝে, ডেরিভেটিভ করতেই তো ভুল হয়েছে। এটা সামনে এসছে 2/3, তাহলে x এর পাওয়ার কত হবে? 2/3 মাইনাস 1, 2/3 মাইনাস 1 করলে মাইনাস 1/3 হয় না 1/3 হয়? মাইনাস 1/3 হয়, এই জন্য ভুল হয়ে গেছে। এটা মাইনাস 1/3 হবে, এটাও মাইনাস 1/3 হবে। তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এইটা মাইনাস, এইটা মাইনাস। মাইনাস মানে কি? এবার এটা উপরে গেলে প্লাস হয়ে যাবে, এটা নিচে আসলে প্লাস হয়ে যাবে, তার মানে মাইনাস y⁴ 1/3 বাই x⁴ 1/3 আসবে। এবার ঠিক আছে, মানে ভুল হয়ে গেছিলো, ঠিক ভুলগুলো আমি এভাবে ঠিক করছি এখানে। তাহলে এটা হয়ে যাবে y1, এটা হয়ে যাবে x1, এটাও আমার কাছে y1 এর পাওয়ার 1/3, তাই বলছি মিলছে না কেন বইয়ের সাথে, x1 এর পাওয়ার 1/3। তাহলে এই লাস্ট দুটো কেটেই দিবি, তুমি পুরোই ভুল আছে, এটা হবেই না একেবারে। y ইন্টু x1 এর পাওয়ার 1/3 মাইনাস y1 ইন্টু x1 এর পাওয়ার 1/3 ইকুয়ালস টু মাইনাস y1 এর পাওয়ার 1/3 ইন্টু এক্স প্লাস x1 ইন্টু y1 এর পাওয়ার 1/3। সবগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে y1 এর পাওয়ার 1/3 ইন্টু এক্স প্লাস x1 এর পাওয়ার 1/3 ইন্টু y ইকুয়ালস টু x1 ইন্টু y1 এর পাওয়ার 1/3 প্লাস y1 ইন্টু x1 এর পাওয়ার 1/3। হ্যাঁ, এর দূর দেখ ঠিক আছে কিনা একটু লক্ষ্য করতো। এই জায়গাটা আমি এখান থেকে x1, আচ্ছা আগে লিখি, এখানে এই যে x1টা আছে না, এই x1টাকে লিখছি x1 এর পাওয়ার 1/3 ইন্টু x1 এর পাওয়ার 2/3 লেখা যাবে। তার সাথে y1 যেটা আছে y1 এর পাওয়ারটা 1/3 রাখলাম। এই y1টাকে লিখছি y1 এর পাওয়ার 1/3 y1 এর পাওয়ার 2/3
ইন্টু x1 পাওয়ার 1/3 লেখা যাবে কি? দেখ এই y1টা এটাই আছে, আর এই x1টাকে ভেঙে 1/3 আর 2/3 করেছে। অবশ্যই 1/3 আর 2/3 যোগ করলে 3/3 মানে 1, তো লিখতেই পারবো, অসুবিধা নাই। কেন করলাম? কমন নেব পরের লাইনে। x1 পাওয়ার 1/3 ইন্টু y1 পাওয়ার 1/3 কমন নিলে x1 পাওয়ার 2/3 প্লাস y1 পাওয়ার 2/3। আশা করছি না সমস্যা আছে, বুঝতে পেরেছি? এবার এই যে x1 y1 বিন্দুটা যেখানে আমরা স্পর্শক বের করছি, সে তো এই বক্রতে অবস্থিত থাকবে, তাই তো? তাহলে এই মানটা আমরা পরের লাইনে, এই যে মানটা আছে পরের লাইনে, আমরা এই মানটাকে a⁻2/3 বসিয়ে দিই। এই যে x1 পাওয়ার 2/3 প্লাস y1 পাওয়ার 2, তার মানে তো a⁻2/3, তাহলে এখানে a⁻2/3 বসিয়ে দেওয়ার পরের লাইনে। ঠিক আছে, এখানে ওই বাকি পার্টটা এখানে করছি। y1 তার পাওয়ার 1/3 ইন্টু এক্স প্লাস x1 তার পাওয়ার 1/3 ইন্টু y ইকুয়ালস টু x1 পাওয়ার 1/3 y1 পাওয়ার 1/3 ইন্টু a⁻2/3। এই কারণটা লিখে দে, যেহেতু x1, y1 বিন্দুটি এক বক্রের ওপর অবস্থিত, তাই জন্য লিখতে পেরেছি আমরা। ব্যাস, এরপরে আমাকে কি বলেছিলাম, কি আকারে আনতে হবে সমীকরণটাকে? আমাকে সবসময় এই x/a আর y/b ইকুয়ালস টু 1 এই আকারে আনতে হবে না? তাহলে আমি a আর b এর মানটা পাবো। আচ্ছা, তাহলে ওইভাবে আনতে গেলে এই ডান দিকে আমাকে 1 রাখতে হবে। তাহলে ওইটা দিয়ে ভাগ করেছি পুরো সমীকরণটাকে, ভাগ করে দিলে কি আসবে, x ইন্টু y1 পাওয়ার 1/3 ডিভাইডেড বাই x1 পাওয়ার y1 পাওয়ার ইন্টু a পাওয়ার প্লাস x1 পাওয়ার 1/3 ইন্টু y, x1 পাওয়ার 1/3 y1 পাওয়ার 1/3 a⁻2/3 সমান সমান 1। আচ্ছা, তার ঠিক পরের লাইনে দেখছি যেগুলো কেটে যাচ্ছে, কেটে দিই। তাহলে এইটা কাটলো, এইটা কাটলো, লক্ষ্য করে দেখ। তাহলে কি পেলাম, x/x1 পাওয়ার 1/3 a পাওয়ার 2/3 প্লাস y/y1 পাওয়ার 1/3 ইন্টু a পাওয়ার 2/3 সমান সমান 1। লক্ষ্য করতো a আর b এর মান পেয়ে গেছি না? এই যে a হচ্ছে কি এটা পুরোটা, b হচ্ছে এটা। তাহলে এবার ছেদাংশের দৈর্ঘ্যটা কত হবে, মানে ছিন্ন অংশের দৈর্ঘ্য। অতএব অক্ষ দুটির মধ্যে ছিন্ন অংশের দৈর্ঘ্যটি হবে √a², মানে এটার স্কোয়ার। তাহলে x1 পাওয়ার 2/3 a⁻4/3 প্লাস y1 পাওয়ার 2/3 a⁻4/3। আমার কাছে এখানে a⁻4/3 কমন নিলে x1 পাওয়ার 2/3 y1 পাওয়ার 2/3। আচ্ছা, তাহলে রুটের মধ্যে আমরা রাখছি a⁻4/3 ইন্টু a⁻2/3 গুণ করলে √a এর পাওয়ার 6/3, তার মানে 2 বেরিয়ে আসলো 1। যেটা একটা ধ্রুবক, এটাই প্রমাণ করতে বলেছিল আমাকে, যে একটা ধ্রুবক হবে সেটাই প্রমাণ করতে বলেছিল। প্রমাণ হয়ে গেছে, সমান সমান ধ্রুবক প্রমাণিত। যে বুঝতে পারলো না বলবে এটাকে কেন এটা লিখলাম জানি তো, ওই তো যেহেতু x1 y1 বিন্দুটি এক বক্রের ওপর অবস্থিত, এটাকে লিখলাম ধ্রুবক প্রমাণিত। সবাই বুঝতে পেরেছি তো অঙ্কটা?
বুঝতে পেরেছিস? এই উদাহরণ 24 কি আছে ফর্থ অঙ্কটা? দুটো বক্ররেখা দিয়েছে না? হ্যাঁ, এবার একটা বক্ররেখা আছে এক্স স্কোয়ার বাই এ প্লাস ওয়াই স্কোয়ার বাই বি, আই থিঙ্ক তার মানটা কত 1, এটাকে 1 নম্বর দিলাম। আরেকটা আছে এক্স স্কোয়ার বাই সি প্লাস ওয়াই স্কোয়ার বাই ডি, তার মানটা কত আছে? এটা 1 আছে। আচ্ছা, এরকম ধরনের কিন্তু আমরা একটা অঙ্ক না অলরেডি করেছিলাম, একটু লক্ষ্য করতো, এই সবাই তাকাতো। এরকম ধরনের একটা অঙ্ক আমরা করেছিলাম, সেটা হচ্ছে উদাহরণ 28, সেটাকে স্টার দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, দেখ লক্ষ্য কর, এই দুটো বক্র ছেদ করবে একে অপরকে, 8 কে স্কয়ার টু 1 প্রমাণ করেছিলাম, মনে আছে তো? করেছিলাম না? এই অঙ্কটার ক্ষেত্রে কী করেছিলাম একটু ভাব, ওই দুটো বক্রের কিন্তু মিলিত বিন্দুটাকে বের করেছিলাম, তাই না? আমরা ওই দুটো বক্র কোথায় ছেদ করছে একে অপরকে, ওই বিন্দুটাকে বের করেছিলাম। এই যে k1 টু দি পাওয়ার k টু দি পাওয়ার 2-এর 3, k টু দি পাওয়ার 1-এর 3। এবার ওই বিন্দুতেই আমরা কি একটু লক্ষ্য কর, এই যে দেখ না, দেখ মনে কর প্রথম এইটা একটা বক্র, এইটা একটা বক্র, ঠিক আছে? এবার এটা এটা আঁকলে হবে না, এইটা একটা বক্র আর এইটা একটা বক্র, তো এরা একে অপরের সঙ্গে লম্বভাবে ছেদ করেছে, কি করে বুঝবো? তখন আমরা এই যেখানে এরা মিলিত হয়েছে এখানে একটা স্পর্শক আঁকবো, আর এখানে যেটা মিলিত হয়েছে তার একটা স্পর্শক আঁকবো। এই দুটো স্পর্শক যদি একে অপরের সঙ্গে লম্বভাবে থাকে তাহলে বলবো যে এই দুটো বক্র লম্বভাবে ছিল, করিয়েছিলাম, ঠিক আছে? কি করে করিয়েছিলাম? এই বিন্দুটাকে বের করেছিলাম আগে, ওই বিন্দুতে প্রথম স্পর্শকটার বের করেছিলাম নতি, আর দ্বিতীয় স্পর্শকে নতি বের করেছিলাম, দুটো নতির গুণফলকে -1 করে দিলাম, হয়ে গেছিলো। এখানেও তাহলে আমার খুব ভালো হতো যদি আমি এই দুটোর মিলিত বিন্দুটা বের করতে পারতাম, তাহলে প্রসেসটা পুরো সেম হতো। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই দুটো থেকে সমাধান করে এক্স আর ওয়াইয়ের মানটা বের করা বিশাল চাপের, ঠিক আছে? মানে বের করলেও খুব বাজে মান আসবে একটা, তো ওই মানটা না আমি বের করতে চাইছি না, নর্মালি করতে চাইছি অঙ্কটা। কী করে নর্মালি করব আমি দেখাচ্ছি। আমরা শুধু ধরে নেব, ধরি 1 ও 2-এর বইয়ে কি ভাষাটা ইউজ করছে একটু দেখে নিই। ধরি 1 ও 2 বক্রের কত নম্বর অঙ্ক আছে এটা বলতো? 24। হ্যাঁ, ধরি 1 ও 2 বক্রের বক্ররেখাটির ছেদ বিন্দু হচ্ছে গিয়ে x1 y1, ঠিক আছে? ধরি 1 ও 2 বক্রের ছেদ বিন্দু হলো x1, y1। আচ্ছা, এখানে কিন্তু বের করতে পারছি না বলে এটা করলাম, ঠিক আছে? বের করতে পারবো কিন্তু খুব বাজে দাঁড়াবে বলে এভাবে ধরে নিলাম, ঠিক আছে? এবার ওখানে কি করেছিলাম, প্রথমটার এই বিন্দুতে কি বের করেছিলাম? স্পর্শকের নতি বের করেছিলাম, এইটার নতি বের করেছিলাম, দুটোকে গুণ করেছিলাম। স্পর্শকের নতি মানে কি? dy dx। চ্যাপ্টারটা বুঝছিস তো? চ্যাপ্টারটা কিন্তু তোর বাজে লাগছে, চ্যাপ্টারটা কিন্তু অতটাও বাজে না, একই ধরনের অঙ্ক গতানুগতিকভাবে আসছে বারবার। যাই হোক, আমরা 1 নংয়ের উভয় পক্ষে, 1 নং সমীকরণের উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই 1/a 2x 1/b 2y dy dx 0, 2 বাড়ি চলে যাবে, y/b dy dx সমান -x/a। তাহলে dy dx এর মানটা পেলাম -x1/a, x1/a ইন্টু b/y1, এটা। আচ্ছা, আবার 2 নং সরল সমীকরণের এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এইটা আবার কি হবে? 1/c ইন্টু 2x প্লাস 1/2 ইন্টু 1/d ইন্টু 2y dy dx, তার মানটা 0। আচ্ছা, 2 বাইরে চলে যাবে, y/d dy dx তার মানটা -x/c। তাহলে এখান থেকে আমরা dy dx এর মানটা পেলাম। আচ্ছা, এটাকে না m1 ধরলাম, m1 ধরি, dy dx তার মানটা -x/c ইন্টু d/y। অতএব dy dx x1, y1 বিন্দুতে বের করছি, সেটা আসবে -dx1/cy1। এটাকে m2 ধরে নিচ্ছি আমরা। হ্যাঁ, এবার শর্তানুযায়ী m1 আর m2-র গুণফলটা -1, কারণ তারা একে অপরকে লম্বভাবে ছেদ করেছে বলেছে।
তাই তো, বুঝতে পারছি তো সোহেল। আচ্ছা লিখছি, শর্তানুযায়ী, উপরে লিখছি, শর্তানুযায়ী x1 ইন্টু m1 ইন্টু m2 তার মানটা -1 হবে। দুটো সরলরেখার লম্ব হলে তাদের নতির গুণফলটা -1 হয়, জানিস তো। এটাও স্পর্শকের নতি, এটাও স্পর্শকের নতি, যেহেতু এই দুটোই লম্ব বলেছিল তাদের গুণফলটা -1 লিখলাম। আচ্ছা, এবার প্রথমটা কত আছে, হয়ে গেল, এই তো এটা -x1/y1 ইন্টু b/a ইন্টু -x1/y1 ইন্টু d/c তার মানটা -1। তাহলে এই মাইনাস মাইনাসে গুণ হয়ে প্লাস হলো, ওখানে মাইনাস থেকেই যাবে, ঠিক আছে। x1²/y1² ইন্টু bd/ac তার মানটা -1 ইমপ্লাই করবে x1² ইন্টু bd ইকুয়ালস টু -y1² ইন্টু ac। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ বলছি। অসুবিধা আছে কারো এত দূর বুঝতে? বল সোহেল, বুঝো পারলু? আচ্ছা, এবার লক্ষ্য কর, এই যে যেহেতু এখানে যদি আমরা x1 y1 বিন্দুরা জানতাম তাহলে এখান থেকে অ্যান্সার চলে আসতো, যেহেতু জানি না বলে থেকে গেছে এইভাবে। তো এবার কি করব, বলবো x1 y1 বিন্দুরা এখানেও আছে, এখানেও আছে না, ঠিক আছে। তো লিখছি, যেহেতু x1 y1 বিন্দুটি 1 ও 2 উভয় বক্রের উপর অবস্থিত, তাই লিখতে পারবো আমরা x1²/a² প্লাস y1²/b² ইকুয়ালস টু 1। 4 নম্বর x1²/a² y1² না, এটা c² আছে, সি, আচ্ছা শুধু এ বি আছে না, আমি স্কোয়ার কেন লিখছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এ স্কোয়ার হবে না, সি, এটা ডি, তার মানটা 1। এটা 5 নম্বর। 4 আর 5কে বিয়োগ করছি, কী লাভ হবে বিয়োগ করে, লক্ষ্য কর, x1² কমন নিলে 1/a মাইনাস 1/c, y1² কমন নিলে 1/b মাইনাস 1/d সমান 1। আচ্ছা, x1² c মাইনাস a/ac, y1² d মাইনাস b/bd সমান 1। আচ্ছা, সবাই দূর বুঝতে পেরেছি তো? ও আচ্ছা, বিয়োগ করলে তো এখানে 1 আর 1 0 হয়ে যাবে রে, তাই তো বলছি। হ্যাঁ, এবার ঠিক আছে, তাহলে x1² ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই এ সি ইকুয়ালস টু মাইনাস y1² ডি মাইনাস বি বাই বিডি। আচ্ছা, এবার কোনাকুনি গুণ করছি, তাহলে x1² তার সাথে সি মাইনাস এ আর তার সাথে বিডি গুণ হবে। আচ্ছা, y1² তার সাথে বি মাইনাস ডি লিখে দিলাম আর তার সাথে এসি গুণ হবে, ব্যাস এত দূর লিখলাম। আর এইটাকে আমরা 6 নম্বর নাম দিয়েছি। দেখ বুঝতে পারছিস কিনা, কোনাকুনি লাস্টে শুধু কোনাকুনি গুণ হয়েছে, দূর আগে বুঝে নে ভালো করে। এবার আমরা ওই আমাকে x1 y1 তাড়াতে হতো তো, পাতি কথা, x1 y1 থাকলে তো অ্যান্সার মিলবে না, তাড়াতে হবে। লক্ষ্য কর, 3 আর 6 এই দুটোকে ভাগ করলে x1 y1 কোথায় চলে যাচ্ছে, গয়া গেছে বৃন্দাবন, ঠিক আছে। আচ্ছা, মাইনাস এখানেও ছিল, এখানে রাখলেই পারতাম। মাইনাস লিখবি নাকি এখানে একটু, এটা মাইনাস লিখ আর এখানে বি মাইনাস বি কর, তাহলে এই যে বাদ চলে যাবে, মাইনাসটা এখানেও আছে, এই যে 3/6 করে দেয়, চলে আসবে অ্যান্সার। 3/6 করে পাই, কী পাবো ওখান থেকে, পাচ্ছি আমরা x1² bd ডিভাইডেড বাই x1² c
সি মাইনাস এ বিডি। আচ্ছা, ওখানে আছে মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার এসি মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার ডি মাইনাস ডি ইন্টু এসি। আচ্ছা, হয়ে যাবে। এবার অঙ্ক অলমোস্ট ডান আছে। দেখবো এটা এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এটা ওখানে গুণ হবে, এটা এখানে গুণ হবে। সি মাইনাস এ সমান সমান বি মাইনাস বি। তাই প্রমাণ করতে বলেছিল না? কই বারবার শুধু উল্টে যাচ্ছে। 24 এ মাইনাস বি সি মাইনাস ডি। ও আচ্ছা, এদিক ওদিক করে দেখ, এটাকে ওদিকে নিয়ে যায়, এটাকে এদিকে নিয়ে চলে আসবে। এ মাইনাস বি সমান সমান সি মাইনাস ডি, প্রমাণিত। বুঝতে পেরেছিস? তো যেহেতু পরের দিন পরীক্ষা, আর কোনো হোমওয়ার্ক দিলাম না, চ্যাপ্টারটা শেষ, আর কিচ্ছু করতে হবে চ্যাপ্টার, যতটা করিয়েছি এনাফ। ঠিক আছে? পরের দিন কটায় শেষ পরীক্ষা দিতে বলতো? 5টায় চলে আসবি। ঠিক আছে?